হে দুনিয়ার মানুষ, আমার দেহের ভিতরে জানটা বানাইছেন আল্লাহ, ই জানোর মালিক আমি নাই। ই রসরঙ্গে দিন যাইতো নাই, একদিন জমিন সাইডে যাইতে হইবাই। ই ওয়াজর মাঝে একের একতেলাফ নাই। হিন্দুও জানে মরমু, যত মানুষ আমি আল্লাহর কিনারও হয় নফল নমাজ হইয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। মানে নফল ভর্তায় কিতা ফরজও নয়, অথচ আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উপদেশ বাণী, শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকুশের দিবায়। তো নবী হলে বুঝুনি কেন, দুনিয়ার থাকলে ফিতনা বাড়ি যায়, আর আখরাতে গেলে কি তার মান বাড়ি যায়। ইনো কতটা তোর বেজাল, হিনু বেজাল নাই। ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। আল্লাহ ফরমাইরা, বন্ধু মুহাম্মদ, তুমি ইহকালে যা করতে পারো না, পরকালে এর চাইতে বেশি করতে পারবা। নবীর ইন্তেকালের পর থেকে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান। এই যে একটা ভুল করলাম, এটা শুদ্ধ হরতাম পারতাম না, আর শুদ্ধ হইতো নাই। অথচ শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা হইল নামাজ। আল্লাহ ফরমায়, আকিমিস সালাত লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়, নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই, জমিনও নাই। আল্লাহ ফরমায়, মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে। যত মানুষ আমি আল্লাহর কিনারও হয় নফল নমাজ হইয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। মানে নফল ভর্তায় কিতা ফরজও নয়, অথচ আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উপদেশ বাণী, শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকুশের দিবায়। এই উপদেশটা প্রতি সময় একজন মানুষ বয়াত করলে ওখান হইয়া দিতে তাই নমাজটা শান্তি মনে পড়বায়, খাতর মনে রুকুশের দিবায়। ও নমাজের মাঝে আমরা বাঙালি মুসলমান 80 পরিবার নমাজও নাই। হুজুরে ফরমাইন, মুরু সিবিয়ানে কুল বিসাল্লাহ ইজাবালা বুসাবাসানা। তোমরা ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যখন তার বয়স 7 বছর হইবায়। 7, 8, 9 ও 3টা বছর লগে লগে রাস্তায় নমাজ রোজা শিখাইতায়, আদব কায়দা শিখাইতায়, আর রুকুশের দা দেখাইতায়। যেমনি 10 বছর হইব আর বলার সুযোগ নাই, ওয়াদেরই বহুম আপনি আপনার সন্তানের মাইদা নমাজ পড়াইতায়। মানে আমরা ছেলের বয়স 27 বছর, 17 বছর, কয় নেটি ভাই ফজর নমাজ যাইতো নাই, বাবা মায় কুমতা মারতা নাই, ই মা বাপ হাসর দিন পার পাইতে নাই। আপনি বাপ হইলে হইতে হইবে, নেটওয়ার্ক পিতা আমাকে দেখলে এতস না উঠ ফজরের মাঝে উঠ, কিন্তু হইতে হতে নয়। বাপের নামের ফলঙ্ক ছাড়া আর কিছু নাই। নামাজ পড়তে নাই, আমার আল্লাহর কোনো অসুবিধা হয়নি, অসুবিধা নাই। আল্লাহর জায়গা দয়া করলে দয়ার সীমা নাই, আল্লাহর গুসা উঠলে গুসারও শেষ নাই। আল্লাহ ফরমাইছেন, মাল্লাম ইয়াদালি কাজাই ওলাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মাইশরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবায়, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার নামাজ রোজা পড়তে তার মন চায় না, হালাল হারাম বুঝতে চেষ্টা করে না, পাক না পাক জানে না, এই মানুষটা আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যেসা ভাই আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঁধছি তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাও কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষ ঢুকাইলাম খবরের ঘরে, একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরে গিয়া খবর হইল না, তার খবর শান্তি চলের না আগুন জ্বলের। হায় রে মানুষ কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না, অত দেশে হওয়ার পরে তোরা আমার ক্ষমতা মানো না, আমি তোমাদেরকে ছাড় দেব না, আমি তোমাদেরকে ছাড় দেব না। হুজুরে ফরমাইন, আশাদুল আমালে সালাসুন। দুনিয়ার মাঝে 3টে কাম হইল বড় কঠিন। হইল ইনসাফুর রাজুলি মিন নাফসিহি, নিজের প্রতি নিজে ইনসাফ করাটা কঠিন। আমার যৌবনের ইনসাফ নাই, জীবনের ইনসাফ নাই, নামাজের ইনসাফ নাই, গোলামির ইনসাফ নাই, লেনদেনও ইনসাফ নাই। আল্লাহ আমার এই রুহি আহ্বাদ
জিজ্ঞাসিলা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার আল্লাহ নয়? আমরা সবে হইয়া আসলাম কালু বালা, তুমি অবশ্যই আল্লাহ হইবাই, আমারে তোমার গোলাম পাইবাই। জমিন হইয়া আপনি কোথায়, আল্লাহ কোথায়? ইচ্ছা হইছে নি? ওই যাবো ধরা খাইছো, ইনচাবো আমরা ধরা খাইছি। আল্লাহরে মনিব হয়েছিলাম, জমিন হইয়া আল্লাহরে বললাম, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, পাকও নাই, না পাকও নাই, ইলা উইলা আল্লাহ মানতা নাই। আল্লাহ ফরমাইলা উজ করো নিবি তোয়াতি আজ করু কুম্বি মাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, আমার জিকির করতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমি আল্লাহর কেরাত নাই। এ লাগি জমিনও আইসো, ই রসরঙ্গে দিন যাইতো নাই, একদিন জমিন সাইডা যাইতে হইবাই। ই ওয়াজর মাঝে একের একতেলাফ নাই। হিন্দুও জানে মরমু, মুসলমানে জানে মরমু, সকল ওয়াজে একতলা করা যায়। মরারও ওয়াজ একতলা আছে নিবা, কাফা বিল মৌতি ওয়াইজা, তুমি একতলাফ নাই। এটা আল্লাহর নির্দেশ, নবীরও আদেশ। নবী ফরমাইয়া হুব দিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, দুনিয়ার মাঝে তিন আমল মজা পাই। আরবাউম মিন সুনানিল মুরসালিন, নবী অকলর সুন্নাতুল হাজ্জা। পয়লা তাআত্তারু আন-নিকাহু আস-সাওয়াকু আল-হায়াউ, সকল নবী হলে সুগ্রান বালা পাই, বিয়া শাদী বালা পাই, মিসওয়াক বালা পাই, লজ্জা শরম বালা পাই, সব নবীর সুন্নত। আমরা নবী হইরা আমি জমিনের মাঝে তিনটে আমলের সাথ পাই। পয়লা তিব, তিবুন শব্দর বাংলা হইল আতর, সুগ্রান। আল্লাহ রসুলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুরের সব সময় শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। হুজুরে ফরমাই দেয় আপনি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, দুর্নাম ছাড়তে হইবাই, সুনাম আনতে হইবাই, নেকির কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই। যাও না গেছা বয় হাসরের মহামিলন মেলায় ইয়া রসুল ইয়া নবী হইয়া চিৎকার দিলে আমি দেখো সাড়া দিতাম নাই, যদি জমিনও তোমারে আমার সুন্নত তরিকায় না পাওয়া যায়। উসওয়াতুল হাসানা মানবাই, সুন্নত তরিকায় চলবাই, হাসরের মহা মাঠও যেন আটকা পড়বাই, এই জায়গার মধ্যে আমার সুপারিশ পাইয়া যাইবা, হে আমার উম্মত, আমার জান তাপতে তুমি উম্মতর নাম আমি জানতাম নাই। শর্ত হইল একটাই, জমিনও চলতে হইবাই আমার তরিকায়। लगी अल्लाह वलीर बानी हम उस खुदा की जिसने बख्शा जिंदगी पीर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। আমরা উত্তম মহিমা গাইছে সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। হে দুনিয়ার মালিক, হে দুনিয়ার মানুষ, আমার দেহের ভিতরে জানটা বানাইছেন আল্লাহ, এই জানোর মালিক আমি নাই। বিদায় আমার এই জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিয়ে দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। একটাও ইমানি হতা, একটাও মুসলমানের হতা, এটাই ইসলাম। ইসলাম কি? লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। শয়তানি কোনো খামও আমি যাইতাম নাই, রহমানের খাম আমি জান গেলে ছাড়তাম নাই। এই আদর্শ এই মতবাদ যার মধ্যে পাওয়া যায়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা মহান একটা হাতলের মালিক হইয়া যায়। এটা নষ্ট নাই, ধ্বংস নাই, পয় নাই। এই মানুষের যা চাইব আল্লাহর দরবার আল্লাহ শুনতে এবং জানতে বাধ্য হইয়া যায়। যে মানুষে হইব আল্লাহর পক্ষে যা পাই জান গেলে ছাড়তে নাই, শয়তানের পক্ষে যা পাই আমার জান গেলেও করতে নাই। ওইল মুসলমানের আদর্শ, ওটাই আসল বিষয়। হাজিরিন, বিদায় আল্লাহ রসুলে ফরমাইরা রফিকু কাবলা তারিক, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করো। যারে মনে হয় তারে বন্ধু বানাইও না, যারে মনে হয় তারে হৃদয় দিও না।
সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সবরে ছাড়া যায়, আমার মার্কেটের ভাই তো ভালো বন্ধু, তান্তে ছাড়তাম না। হুজুরে ফরমাইলা কথা উদ্ধ করা ঠিক নাই, মার্কেটের ভাই অত সময় বাই ভাবা যায়, তত সময় তান ভিতরে জান ভাবা যায়। যেমনে জান বাহির হইয়া যায়, মার্কেটের বাইয়ে ভয়লা ষাটর বুতাম করিয়া গুসলো লইয়া যায়, কোন যারও বাস কাটতায় বাইয়ে দেখাইয়া যায়, কোন জমিনও কবর হইতো বাইয়ে ইশারায় দেখায়, কোন সময় জানাজ হইতো বাইয়ে মানুষের দাওয়াত জানায়, সময় জানায়। এটা দুনিয়ার কোনো মানুষ নয়। এ আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আর যারা আসবে তাদেরকে জানাইয়া দিও। দম যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচতে হইলে আমার সিনাক্ত নিবায়, হাসরের মহামিলন মেলায় দোয়া খাইলে আমার সুপারিশ পাইবায়। আমি ছাড়া আপন বলতে তোমাদের আর কেউ নাই। নতুবা দেখো কবরও গেলে ছাত্র নেতা মানে না, রাষ্ট্র নেতা বুঝে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ছাড়া আর কারো দুহাই লাগে না। এ লাগি তোরা জান থাকতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চাইল না। নতুবা আমার চাচা আবুল আহাব, আমার বংশের মানুষ আবু জেহেল, আমার দেশের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই, ওরা মক্কায় মদিনায় মরে যায়, ওদের কবরে দাউদ আগুন জ্বলতে দেখা যায়। এই আগুন নিবাইতে আমি যাইতাম না, আমার কলিমার সাথে তারার মিল নাই। আমার উসওয়াতুন হাসানা তারা মানছে না, মূর্তি পূজা ছাড়ছে না, বিদায় আমি দেখলাম সুপারিশ করলাম না। যদি আমার কলিমায় ইমান পাইয়া আমার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আমার আদর্শরে বরণ হইরা এই তরিকার মধ্যে জীবন খাটাইলায়, তো মক্কায় মদিনায় মরার বিষয় নাই, রাশিয়ায় আমেরিকায় গেলেও কিন্তু নয়। সুদূর আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার উম্মত মারা যায়, সেই সাগরের তলদেশটাকে আমার উম্মতকে রক্ষা করার ক্ষমতা আমার দিছেন আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ আমার চাইতে হৃদয়ে করে আপন বলিয়া চাইও আর ঘুরে টাই দিবায়। এ লাগি মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা হইল ইমানের মূল শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওখান যে হইবা এই নো ইমানদার হইলা। যদি এটাই হয় আমি আল্লাহ মানি আর ঘুরে মানি না, ইমান হইব নি? बेईमान बेईमान एक बेईमान। ईमान के लिए मोहम्मद की मोहब्बत सबसे अव्वल है। আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা হৃদয়ে দারণ লালন পালন করার নাম হইল ইমানের মূল শর্ত। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যার অন্তর নাই, হাজার ইমানের দাবি করলে ইমানদার নাই। ও নবীর যেও বেড়া লাগছে আল্লাহ লিয়া বেড়া নাই নাকিটা। নবী নবী ইলাইয়া ঘোষণা করলা 360টা মূর্তি কাবাত বর্তমান গান দেখলা, দেখিয়া ঘোষণা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিকানায়। ও ঘোষণা করছে আরব দুনিয়ায় তোমারে আমরা আগল খান আর মানতাম না, আপনি বিশ্বাসী হইলায়, আলামিন লোক পাইলায়, হজরে আসওয়াদর প্রধান সভাপতি আপনি হয়েছিলায়। আজকে যে বক্তব্য জনাব দিলায়, এই বক্তব্য গ্রহণ করলে আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। আপনারে আমরা আগল খান আর আলামিন মানতাম না। ও কোন কথায়? ওই জন্য কইছেন এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ও তারা গুসা করছে নবীর ভাই, এর আগে গুসা করছেনি, এর আগে কত আদর করছে, কত সম্মান দিছে। ও নব্য কইলা মানলে মানো নাইলে না, আমি আমার কথা উদ্ধ করতাম না। ও বেজাল লাগি যায়, ও মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষ হইল রে বা থানোর যে বক্তব্য এটা তো অস্বীকার করার কোনো কিছু নাই, মাতলে লজ্জা পাইবাই বলে কি তার যায়। এই যে বক্তব্য দেওয়া দিছেন তাই তো তোমার মতো আমার মতো মানুষ নয়, যারে আরবর দুনিয়ার মাইসে আলামিন লোক দিলায়, যার জীবনের সত্য ছাড়া মিথ্যার কোনো বাতাস নাই, যার কাছে আনামত দিলে ফিরিয়া পাওয়া যায়, এই সাথে দ্বন্দ্ব করাটা ঠিক নাই। আশা করি তার কথা মানলে মনে হয় ভালো হইয়া যায়। ও বেশি ক্ষমতা খাটাইয়া উতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেহেল আবুল হাবেরা ক্ষমতা খাটাইয়া হইল যে বা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবায় মক্কার জমিনও তাক্তায় বার্তায় নাই হুশে কাম করবায়। ও
ও নিরীহ কিছু মাইসে ঘোষণা করিল, এই আলামিন বলছে এক আল্লাহ আছে, আর কোন মাবুদ নাই। এই উতবা সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেহেল, আবুল হাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গ ছাড়তাম না। ও কথা যারা হইছে এরা ইমানদার হইয়া যায়, সাহাবায়ে কেরাম হইয়া যায়। এরার ব্যাপারে নৈদ্য ফরমাইছেন খাইরুল কুরুনি কারনি, এরাই উত্তম মানুষ, এরাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাগাল পাইছে। এরা পৃথিবীর ইতিহাসে সোনার মানুষ হয়ে গেছে। যারা নবীরে পাইছে না, ধ্বংস হয়ে গেছে, আপন পায়ে কুলাল মারছে, খাল খাইটা কমি আনছে, জনমর মতো বেঈমান হইছে, এরাই জমিনের মাঝে কাফির হইয়া গেছে। কইলে কাফির হইল নবীর দায়, মুমিন হইল নবীর দায়। নবী হইলা মুমিন ভি, আপনি আমি মুমিন। নবী হইলা ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হইলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী যত ইমান ততায় নৈদ্য ফরমাইন মুহাম্মাদুন ফরকুন বাইনান নাস। মুহাম্মাদি হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে যারা মানছে ইমান তারা পাইছে, নবী যারা মানছে না এরা কাফির হইয়া গেছে। আল্লাহ মানলে মানুষ মুমিন হইতে পারে না, আল্লাহ মানতে কেউ কোনো কম করে না। খ্রিস্টান বলছে গড আছে, হিন্দু বলছে ভগবান আছে, বৌদ্ধ বলছে হুগলই আছে, মুসলিম বলছে আল্লাহ আছে। এর মাঝে কি আল্লাহ আছে? না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম কবুল করতে হইলে হইলেও করতে হইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও আপনি ইসলাম পাইলাই, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হও না ইসলাম পাই যায়নি, ইসলাম পাই যায় না। এ লাগে ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান। ই হতো আজকের নাই, যুগ থেকে যুগান্তরে, যুগ থেকে যুগান্তরে হতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম গেছলা শিকার করার দায়, রাস্তার মধ্যে আজাইলিয়া হয় আনা মালাকুল মতলা কিয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী। আল্লাহ বলছেন আপনার জান খবর করার দায়, অনুমতি দিবাই। তো নবী হলে বুঝুনি কেন দুনিয়ার থাকলে ফিতনা বাড়ি যায়, আর আখরাতে গেলে কি তার মান বাড়ি যায়। ইনো কতটা কতটা তোর বেজাল, হিনু বেজাল নাই। ওয়ালালা আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। আল্লাহ ফরমাইরাও বন্ধু মুহাম্মদ তুমি ইহকালে যা করতে পারো না, পরকালে এর চাইতে বেশি করতে পারবা। তো নবী হলোর মান জমিনও বেশি না, আখরাতও বেশি। সকল বেদাম নিকা ও হইলা ভাই জিবরাইল আর ভাই আজরাইল, আমি অবকাশ নিতাম নাই, সময় নিতাম নাই, আমার দাওয়াটা ভালো হইব। তো মনে মনে একটা আশা, আমি আমার জুলেখারে দেখব যে মহিলায় আমারে ভাইবার দেয়, রাস্তায় রাস্তায় আটি আটি জীবনটা খাটায়, কত কষ্ট করছে এটা সীমা নাই। যাবার বেলায় তারে না হইয়া গেলে এটা ইনসাফ নাই। তুমি তোমার জানো খবর করে দিবাই, আর আমি এর ফাঁকি দেখি আমার সাবায় কেরাম পাঠাই আনি জুলেখারে আনা যায়। হাম্মাস বিহি ও হাম্মা বিহা। জুলেখা ইউসুফ নবীর প্রেম ভালোবাসায় বিভোর হইয়া জীবন যৌবন সবটা অর্পণ করল, বিনিময়ে ইউসুফ নবী তার প্রেমটা ফিরাইয়া দিল। আনা ও আন্তা ও আও মুগায়রা শহর, প্রথম অংশে যা হয় শেষের অংশ তা নয়। এটা কিন্তু আনা ও আন্তা, আপনি উত্তম পুরুষ আর আমি, আপনি মধ্যম পুরুষ আমি উত্তম পুরুষ। অনেক যদি বেদিসা কোনো মানুষ হয় অর্থ করে নিব হইব জুলেখার প্রেমে ইসুফ পাগল, ইসুফের প্রেমে জুলেখা পাগল। নাউজুবিল্লাহ। নবী পাগল হয়নি, নবীকে সে প্রেম খায় না। স্বপনের চিত্র রেখা পাশরে নাই জুলেখা, বাবলাম বুঝি দিবে দেখা সপ্তম খানার দ্বার খুলিলে, সেই অবধি আশায় আশায় বেসে গেছি প্রেম সলিলে, সময় থাকতে তুমি ইউসুফ ডাক দিয়া না কাছে নিলে। এটা কার কথা? জুলেখার কথা না নবীর কথা? নবীটা কইছেন না, নবী সেইটা চাটে না, জুলেখা কইছেন। টাইম ফ্রেম কার্ড ফিরিয়ে দিস, সপ্তমানা খুলছে, খোলার পরে ঈশ্বর নবী আলহাম হইছে, নিজটা কিও শুরু হয়ে গেছে।
তাই তার হলটা বন্ধ হয়ে যাওয়া হয়ে গেছে পরে মাছগুলো লেখা রাস্তা মারি দর্শন দর্শন খেমে দিই আগে দিন করে দিই বিচারও হয়েছে শিশু বাচ্চা কইছে যদি আগে দিই সাফল হারাও হয় ইসুফ নবী দোষী আর ফরাজি হারাও দিলে জুলেখা দোষী বিচারও হয়েছে বিচারে তাই রায় পাইছে এই আজরাইল তুমি তোমার জান খবর করবাই আমার চাবি খেয়ে খাবা খারা আছো যাও চাই আমার জুলেখারে লইয়া এইবার হইও আমি আর বাঁচতাম নাই আমার শেষ বিদায় মরণের আগে তারে দেখবার মতো চায় কয়েক চাবি গেছে আনার যায় কয়েক মুরব্বী হয় না 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 মা জুলেখারে আইনো না আনলে বেজাল বাড়াই হয় লিখিতার যায় যদি জুলেখায় যখন ইউসুফ নবী ই অবস্থা হয়ে গেছে তাই হাত জড়িয়ে তাই মারি দিবা তাই বাঁচতা নয় এলা গিয়া চিন্তা করো এরা ঠিক আছে নব্বই মানে আমার জুলেখার নিয়ে আইব নিয়ে আইসে নি কি হয় আইগা কি হয় আইগা না ইজা যা জালুহুম লা ইয়াস্তাখিরুনা সাতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন মরণ সময় সঠিক সময় হয়ে গেছে আগেও নাই করেও নাই যার যে সময় নির্দিষ্ট করছেন আল্লাহ ওই সময় মানুষ মারা যায় নবীর হায়াত শেষ হয়ে গেছে তাদের ইন্তেকাল হয়ে গেছে এরপরে কত হয়েছে আল্লাহর কাছে অপরাধ করলে তওবা দিলে মাফ হইয়া যায় নবীর লগে অপরাধ করলে তওবা দিলে মাফ নাই কোন কোন মুরব্বী মা জুলেখারে আনবার দায় নিষেধ দিছিলাই তোরার কল্যাণ না কাইতে আমরা জমি থেকে যাইতাম নাই মুরব্বী হইলে রে বাবা হল ফসলাম বালার দায় ধরেছে বুড়ো আমরারও জানা নাই আমরা জুলেখারে বাঁচাইবার দেয়া কইছিলাম আনা ঠিক নাই এখন এত বড় অপরাধ হিসাবে জানা নাই রে বাবা দিক গীতা করা যায় তৎকালীন সময়ের বড় বিজ্ঞ আলিমহল একটাই না হইয়া চাব হল আমরা মা জুলেখারে বাঁচাইবার দেয় অত বড় গুণ হয়েছে আমরা জানা নাই ওরা গীতা করা যায় আলিমহলে হতবা দিলা মা জুলেখারে নবী ইসুল ইসলামর কবর নিয়ে জিয়ারত করাই দিবাই আর ঠান্ডর উচিলে দোয়া করবাই যে আল্লাহ আমরা জানি না জুলেখা মারে উনি আইনটি কৈগুলো দেখাইছে দয়া করে আমরা মাফ দিলে দিবাই আল্লাহ রহিম রহমান তার করুণার শেষ নাই আশা করি মাফ হয়ে দিবাই ও গেছেন চাবি হল মা জুলেখারে আনবার দেয় এখন মঞ্জিল আইন আর টানতে জিকাই এই বনি ছেলের মানুষ সত্যি নাকি আমার স্বামী মারা গেছে আমাদের বিশ্বাস আর না তারা হইলে আপনি আমরা মা থাকি আরো টান আপনাকে ডং করা যায় না সত্যি অর্থে আপনার স্বামী আমরা নবী মারা গেছে ভুল বুঝাবুঝির কারণে আমরা আপনারে নিতাম পারছি না তাই কইলে আপনারা দেখার নাই দয়া করি আপনি হনো যাইতায় আর আপনারে উচিলা বানিয়া দোয়া করবো আল্লাহ আমরা রে মাফ দিতা ও শর্তে আপনারে নিলাম ওই না না তোরা প্রত্যক্ষ উক্তিরে পরোক্ষভাবে হয়ে যায় আমার স্বামী মনে হয় কোনো একটা খবর করিয়া আর কোনো গভীর জঙ্গল লুকাইয়া তাই দেখতা তানোর বিঘনে আমার কি হইয়া যায় আমার তো পরীক্ষার শেষ নাই পরীক্ষা তো হয়ে গেছে বহুত হইছে আরো রয়েছে নি বাকি না গো পরীক্ষা নাই সত্যি অর্থে নবী ইউসুফ জমিনও নাই কথা করি করে গেছেন যদি অব্যাহিকায় খবর হইছে যে খাসা খবর দেখা কইলা ও তোমার স্বামী আমরা নবী ইউসুফ নবীর খবর দেখা যায় তাই আসি মাতা মোবারক যে ভাই আছে অবধি লামসই কদম মোবারক টামসন পরে খাসা মাটি লইছেন লোয়া মাত্র সুন্দর সেরা খালা করিলছেন সুন্দর সেরা মলি লই গেছে আর হইলারে বনি ইসরাইলের মানুষ এত সময় আমি ভাবছিলাম তোরা মনে হয় ডং কর রায় এখন তো কি ডং নাই রে এই মাটির ভিতরে আমার স্বামী ইউসুফ নবীর গান পাওয়া যায় ইয়া ইউসুফ হইয়া যেমনি চিৎকার মারছয় ও চিৎকারের সাথে সাথে তার দম বাহির হইয়া গেছে তৎকালীন সময়ের আলিম হলে কইছেন তানোর ইমান আছে তার ইমান আছে ইউসুফের নামও ইমান লা ইলাহা ইল্লাল্লাহর নাম ইমান নাই নবীর নাম ইমান এক দলিল দুই নম্বর দলিল নীল নদীর মাঝে ফেরাউন ডুবিয়া মারা যায় ঈসা নবী মুসা আলাইহিস সালামের আল্লাহ বাঁচায় ফেরাউনে বুঝে দিছে আমি তো মরজিম আর বাঁচতাম নাই যা করে আল্লাহ কলিমা না হলে হইতো নয় বন্ডামি শেষ হয়ে গেছে ওয়াজরাক না আলা ফিরাউন ওয়ান্তুম তানজুরুন আল্লাহ কুরআন শরীফে হইরা ফেরাউনের দল বল সহ ডুবাইয়া মারলাম তারা চাইয়া দেখলো দুনিয়ার মাইসি ইতিহাস জানলো ও ফেরাউনে কলিমা পড়ে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আমি এই সত্তার রূপে ঈমান আনলাম বনে ইসরাইলের মানুষে যে আল্লাহর রূপে ঈমান আনছে ও আল্লাহর রূপে আমারও ঈমান আছে কলিমাটা কবইছে নিব কারণ বনে ইসরাইলের মানুষে মুসা নবীরে মানছে আর কিফতি যারা
এরা ফেরাউন্ডে আল্লাহ মনে করছে। ফেরাউনে কইছে আনা রব্বুকুমুল আল্লাহ, আমি তোর আল্লাহ। কথায় আল্লাহ মানছে, বেইমান হলে এরা মানছে না। এলাকি এরার পুরুষে না বলছে ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাকুম। আল্লাহ ওরা পুরুষ বসে বলাইলো আর মহিলা ওরা না বান্ধি হামু লাগাইলো আর হতার মান বাড়াইলো, এরার মান কমাইলো। এটা আল্লাহ রসুল কইছ। ও যে সময় কলিমা পড়ছে ফেরাউনে, আমি ওই সত্তারে বিশ্বাস করলাম, বনি ইসরাইলের মাইসে যে সত্তারে বিশ্বাস করতে দেখলাম ও সত্তারে আমিও মানলাম। তার কলিমা হয়েছিল বলা না, আল্লাহ দূর বেঈমান। আমারে মানলে ইমান নাই। আমানতু বি মুসা আলাইহিস সালাম কইলে ভাইলাই না ইমান। তুমি আমার নবীর নাম লইয়া না, খালি আমারে মানলাই, ইলা ইমান আমি দিতাম নাই। কুরআন শরীফ আল্লাহ ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মিনে বাজিয়া মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায়, আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তাও বিশ্বাস করলাম। আল্লাহ ফরমাইলা এটা বেঈমান, এটার ভিতরে নাই ইমান। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, এরপরে এখানে বেঈমান হইছে। তাফসিরে বাইদাবি শরীফ কামিলে পড়া হয়, নবীর উপর তার সন্দেহ আছে। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, নবী মানছে না। এ লাগি আল্লাহর সবটা মানার পরে ইমান পাইছে না। তো নবী হইলা ইমানের মূল বিষয়। হাজিরিনে কেরাম, এই নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহরে যারা মানবায়, আপনি ইমানের মালিক হইবায়। নবীরে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবায়, আর কোনো কথা নাই, আপনি ইমান হয়ে দিবায়।